ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে রয়েছে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আপনারা অনেকে এটা জানতে চাইছেন যে যারা যারা দোকান দেন, বিভিন্ন ধরনের দোকান আছে, তো আপনারা ট্রেড লাইসেন্সগুলো কীরকম বানাইতা, তো ওটা নিয়ে আজকের ভিডিওটা আপনারা একটু খেয়াল করে শুনবা পুরা ভিডিওটা। কথা হইলো ট্রেড লাইসেন্স অরিজিনাল যেটা আছে এটা হইলো গিয়া জিপির তাকিয়া দেওয়া হয়। তো এখন বর্তমানে অনেকে ওই কিতা মানে জিপির তাকিয়া যেহেতু দেন না, অফলাইন ট্রেড যেহেতু দেন না, অনলাইনে আপনারা বারফরাত গিয়া একটা বিরাট বড় ভুল খতরা যে আপনারা অনলাইনের ট্রেডটা সিলেক্ট করতে পারতরা না যে আপনার দোকানটা কিতার দোকান। তো এখানেও দেখা গেছে অনেকে অ্যাপ্লাই করে দিছেন রুরাল না করিয়া মিউনিসিপালিটির এরিয়ার মধ্যে করে দিচ্ছেন। আপনার দোকান রুরালও কিন্তু ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করে দিছেন মিউনিসিপালিটির, যার কারণে দেখুন এটা কোনো সময় গণ্য হইতো নাই। কারণ যে এরিয়াত রুরালও যদি আপনার দোকান থাকে তাহলে রুরালত জিপির থেকে ট্রেড লাইসেন্সটা লওয়া দরকার আছে। তো এখানেও যদি আপনারা এখানে টাউন থাকে মিউনিসিপালিটি এরিয়ার ভিতরে থাকে লইলেন, তো আপনার দোকানটা মিউনিসিপালিটির এরিয়ার ভিতরে থাকতে লাগবো। তো যার কারণে আপনার এই ট্রেড লাইসেন্সটা গণ্য হইতো নাই। 2 নম্বর কথা হইল গিয়া, এখন যেহেতু অনলাইন ট্রেড লাইসেন্স যেটা ছাড়ছে, এটার মাঝেও দেখা গেছে আপনারা অনেকে ট্রেড লাইসেন্স বানাই লাইছেন নিজে নিজে অ্যাপ্লাই করিয়া, অনলাইনে অ্যাপ্লাই করিয়া, কিন্তু এটাও বৈধ হইতো নাই। এর কারণটা হইল গিয়া জিপি লেভেল যেটা ট্রেড ছাড়ছে, তো এই ট্রেডের মাঝে আমরা যে সমস্ত দোকান অ্যাভেলেবল আছে এই ধরনের দোকানের কোনো ট্রেড লাইসেন্স এখনো ছাড়া হয়েছে না। যেমন আমরা লোকালিটি যেগুলো দোকান আছে, যেমন কাপড়ের দোকান বা চার স্টল, ফানের শপ বা হোটেল বা দেখা গেছে কম্পিউটারের দোকান, তো এইগুলা দোকানের বা ফার্নিচার শপ, এইগুলা দোকানের কোনো ট্রেড লাইসেন্স জিপি লেভেলে এখনো অ্যাক্টিভ হয়েছে না। তো এটা অ্যাক্টিভ না হওয়ায় আপনারা অনেকে অ্যাপ্লাই করে দিয়েছেন যে এখানে গিয়া যখন ট্রেড সিলেক্ট করাত গেছেন, তো ফার্নিচারের দোকানও দেখা গেছে আপনারা টিম্বার মিল দিয়া সিলেক্ট করে আপনারা করিচ্ছেন। তো টিম্বার মিল ওই লগে ফার্নিচারের দোকান নাই। তো এটা একটা মিসকনসেপশন, যে অ্যাপ্লাই করছে তারও জানার অভাবে এটা করছে। তো আমি অনেকগুলো সার্টিফিকেটও দেখছি যে ফার্নিচারের দোকানও দেখা গেছে টিম্বার মিল লিখিয়া এটা অ্যাপ্লাই করেছেন, তো এটা কোনো মতে বৈধ নাই। 2 নম্বর হইল গিয়া অনেকে করছেন কিতা এখানের মধ্যে কোনো ক্যাটাগরি না পাইয়া একটা অপশন আছে আদার্স, ব্যাকেটের ভিতরে দেওয়া আছে এই পলুটেন্ট আদার পলুটেন্ট সব। তো এই পলুটেন্টের মাঝে দেখা গেছে যে মানে প্রদূষণ আলা কোনো একটা মানে দোকান, তো আদার্স ক্যাটাগরির পলিউশন আলা দোকান। তো এখানেও ক্যাটাগরি না হইয়া অনেকে যেমন পান শপ আছে, পানের দোকান আছে, তো এখানের মধ্যে আদার্স পলিউটেন্ট শপ সিলেক্ট করিয়া ওখানে পানের দোকানের নাম লিখিছুন। তো এই পানের দোকান কিটা পলিউশনের সেন্টার নি, এখানে কিটা পলিউশন এখান থেকে হয়নি। তো এটা এরা যারা অ্যাপ্লাই করছেন এরা এটা তো আরো মহা বিপদী, কারণ আপনি ডিক্লারেশন দিতরা যে আপনার দোকান থেকে পলিউশন হয়। তো এটা কিতা হইব আমি জানিয়ান না। এটা হইল গিয়ে যে অ্যাপ্লাই করছেন বা যারা অ্যাপ্লাই করানি লইছেন এরা নিজে জানতরা যে আপনারা কতটা বৈধ হইব। তো আপনারা যেটা সার্টিফিকেট পাইছেন ট্রেড লাইসেন্সর, খালি ট্রেড লাইসেন্সর সার্টিফিকেট একটা পাইলেও যে এটা ট্রেড লাইসেন্স এটা নাই। এটা তুমি ক্যাটাগরি দেখতে লাগবে যে কোন ক্যাটাগরি তোমার সার্টিফিকেটটা আছে। তো এখানের মাঝে আপনারা ডিক্লারেশন দিয়া দিতরা যে আমার দোকান থেকে পলিউশন হয় আর আমার দোকানের নাম অমুক পান শপ। তো এখানের মাঝে পরে কিতা হইব প্রবলেম, এটা তো আপনারা বুঝতে, কারণ যেহেতু গাড়ির দেখুন একটা গাড়ি চালাইতে হইলে পলিউশন টেস্টিং করাইয়া পলিউশন সার্টিফিকেট লওয়া লাগে। তো আপনার দোকান থেকে অত পলিউশনের, কিন্তু আপনার পলিউশন চেকিংয়ের কোনো সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই। তো এটা কিতা হইব এটা আমি জানিয়া না। একটা আপনারাও যারা অ্যাপ্লাই করছেন এরাও বলা জানবা যে আপনারা কিতা করতা না করতা। তো এখন কথা হইল যাতে আপনারা লইতা কিতা সার্টিফিকেট লইতা। এখন দোকান চালাইতে গিয়া যেহেতু আমরা জিপিএ ট্রেড লাইসেন্স দেন না, অফলাইন ট্রেড লাইসেন্স বন্ধ করেছে, তো আপনার কাছে অন্য অপশন আছে। 1 নম্বর অপশন হইল গিয়ে আপনারা উদ্যম সার্টিফিকেট বানাইন, যেটা MSME মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মার্জিনাল যেটা সার্টিফিকেট দেয় উদ্যম রেজিস্ট্রেশন। তো উদ্যম সার্টিফিকেট একটা আপনারা বানাইন 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া ট্রেড লাইসেন্সর মতো আর একটা সার্টিফিকেট আছে যেটার নাম হইল গিয়া শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট সার্টিফিকেট, যেটা ওটা আপনারা বানাইন, আপনারা ট্রেড লাইসেন্সর কাজ দিলেইব। তো যারা যারা রুরাল এরিয়ার মাঝে আসেন এরা এই 2টা সার্টিফিকেট যদি বানাইলেন তাহলে আর নিশ্চিন্তা, মোটামুটি আপনার কোনো অসুবিধা নাই, কাজ চালাইতে পারবা। উদ্যম সার্টিফিকেট তো বিজনেসও লাগিয়া মাস্ট, আপনি মাইক্রো যেহেতু মাইক্রো একটা বিজনেস কতরা, তো উদ্যম সার্টিফিকেট বানাইন। এটা বানাইলে অনেক ফেসিলিটিও পাইবা, সরকারি ফেসিলিটিও পাইবা।
তো উদ্যম সার্টিফিকেট আপনারা বানাইন, এটার লাগিয়া খালি শুধুমাত্র যে ট্রেড লাইসেন্সের কাজ করতো এটা নাই, এটা হইলে আপনার আর অন্যান্য লোন টোন অ্যাপ্লাই করতেও আপনার উদ্যম সার্টিফিকেট লাগবো। তো উদ্যম সার্টিফিকেট আমি মনে করি প্রত্যেকের থাকাটা জরুরি। আর হইল গিয়ার সঙ্গে আপনার এই যে শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট যেটা সার্টিফিকেট আছে এইটা আপনারা বানাইন। তো শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট সার্টিফিকেট বানাইতে হইলে আরেকটা সার্টিফিকেট আগে লাগবে আপনার ইউবিআইএন, ইউনিক বিজনেস রেজিস্ট্রেশন যেটা সার্টিফিকেট আছে, এই ইউবিআইএন সার্টিফিকেটটা প্রথমে বানাইতে লাগবে। ইউবিআইএন সার্টিফিকেটর আন্ডারে গিয়ে আপনারা শপ অ্যান্ড এস্টাবলিশমেন্টও অ্যাপ্লাই করতে লাগবে। প্রথমে ইউবিআইএন বানাইয়া তারপরে গিয়ে আপনারা শপ অ্যান্ড এস্টাবলিশমেন্টর সার্টিফিকেটটা বানাইতে লাগবে। এই দুইটা সার্টিফিকেট থাকলে আশা করি আর আপনার আর কোনো প্রবলেম হইতো না, আপাততভাবে বাঁচি যাই ভাই। তো যারা যারা এগুলা ফলো না করিয়া আনা জানিয়া আনা বুঝিয়া জিপিটেড অ্যাপ্লাই করছো আদার্স পলিউটেন্ট সব হইয়া, তো এটা আপনারা বুঝেন কিতা হইব। পলিউটেন্ট সব আপনি নিজে ডিক্লারেশন দিয়া বানাইতে আছেন আমার দোকান থেকে পলিউশন হর, আমার এখান পলিউশনের দোকান, মানে এখান থেকে পলিউশন উৎপন্ন হর। তো পলিউশন উৎপন্ন হওয়া যেমন কি যেগুলা ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি আছে, ইন্ডাস্ট্রি আছে, যেটার থেকে মানে অনবরত মানে পলিউশন বাড়র, দুমা বাড়র, তো এইগুলা জিনিস আপনারা ডিক্লারেশন দিতে আছেন আমার দোকান থেকে সবসময় এরকম পলিউশন আলা পরিবেশ দূষণকারী জিনিস বাড়র। তো এটা আপনারা বুঝবেন কিতা হইব। তো যারা যারা এখনো করছেন না, আপনারা কাছে অনুরোধ যে আপনারা এই দুইটা সার্টিফিকেট বানাইন, একটা এমএসএমই উদ্যম রেজিস্ট্রেশন যেটারে হয়, আর আরেকটা হলো শপ অ্যান্ড এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন। এই দুইটা করিলাইন, তখন আপনারা বাঁচতে পারবা। আর যারা যারা কোনো খাবার সামগ্রী আছে এরা লগে বানাইতে লাগবো এফএসএসআই রেজিস্ট্রেশন, ফুড অ্যান্ড সেফটি যেটা রেজিস্ট্রেশন, এইটা বানাইতে লাগবো। যারা যারা মনে করি নেন ভুসিমালের দোকান আছে বা সার দোকান আছে বা অন্যান্য খাবার সামগ্রী যেগুলা জিনিস আছে, আপনারা লাগিয়া মাস্ট হইল গিয়া এফএসএসআই রেজিস্ট্রেশন। এটা আপনারা লাগে খুব দরকার, কারণ ফুড সেফটির ম্যাটার আছে। এফএসএসআই রেজিস্ট্রেশন করবা, করার পরে আপনারা একটা সার্টিফিকেট পাইবা, এই সার্টিফিকেটটা আপনার দোকানেও লাগাইয়া রাখি দিবা। তো আশা করি সবে বুঝছেন। আর আপনারা ভিডিওটা একটা লাইক করিয়া একটা শেয়ার করিয়া সবাই জানাইয়া দিলেন, যাতে সবে এই জিনিসটা শুদ্ধ জিনিসটা পায়। কারণ অনেকে আনা জানিয়া করিলায়, কিন্তু করার পরে এটা আর কিছু করার থাকে না। কারণ ডিক্লারেশন দিয়া যেহেতু করিলাইছি, কেন আর কিছু করার নাই। আর অনেকে মনে করে না এটা কিচ্ছু নাই, এটা তো সার্টিফিকেট ফাইলেছি হয়ে গেছে। কিন্তু সার্টিফিকেট পাইছো, কিটা সার্টিফিকেট পাইছো, এটা কোনো সময়ে সুযোগে বুঝবা যে এরকম বানাইলে কিটা অসুবিধা হয়। অসুবিধা না পড়লে তো আর কেউ বুঝেন না, যে খেল যদি বানাইয়া দেয় না, তে অনেকে কয় বলে না তে আর আমি অন্য খানতেই বানাইলেই মু, কিন্তু বানানির পরে যে প্রবলেম যেটা হয় তখন গিয়ে সলভ করা কেউ থাকে না। তো আশা করি আপনারা সবে বুঝছেন। ভিডিওটা শেয়ার করি সবরে